ইউটিউব খুললেই ফুলকপির অজস্র রেসিপি। কি রেসিপি আপনার চাই সবকিছুই আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। তবে এই অজস্র রেসিপির ভিড়ে আমার রেসিপিটা যদি চোখে পড়ে তাহলে আমি অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগবে সেটা আমি কথা দিচ্ছি। আর এই রেসিপিটা সার্ভ করতে পারবেন রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের সাথে। তাই দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাব। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা বঙ্গনারীর হেসেলের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের এই রেসিপিটার আমি নাম দিয়েছি ফুলকপির তিলোত্তমা। রেসিপিটা খুবই সহজ, তার জন্য প্রথমেই আমাদের যেরকম ভাবে ফুলকপি ভাপিয়ে নিতে হয় সেরকম ভাবে ভাপিয়ে নেব। তার জন্য গরম জলের মধ্যে একটু নুন দিয়ে জলটা একটু ফুটে উঠলে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর এক এক করে সব ফুলকপি জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর তেলটা গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে প্রথমে একটু ভেজে নেব। তবে এই জায়গায় খেয়াল রাখবো ফুলকপিগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজবো না, কারণ এই রেসিপিটা সাদা গ্রেভির। তাই ফুলকপিগুলো সামান্য একটু রং ধরলে এগুলোকে তুলে রাখবো। যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি কাজু, 2 চামচের মতো পোস্ত আর 2 চামচ তিল। হ্যাঁ, এখান থেকেই আমি রেসিপিটার নাম দিয়েছি ফুলকপির তিলোত্তমা। প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। প্রতিবারের মতো এবারেও বলবো ঝালটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। আমি 2টো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো কিশমিশ। অল্প একটু জল দিয়ে একটা মিহি বাটা তৈরি করে নেব। কিশমিশটা দেওয়ার জন্য ফুলকপির মধ্যে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে আর একটা সুন্দর গন্ধ। দেখুন বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। ঠিক এই রকম ভাবে যখন ভাজা হয়ে যাবে, দেখুন রং ধরেনি কিন্তু ফুলকপিগুলোতে, এই সময় আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব আরো খানিকটা সাদা তেল, 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো দেশি ঘি, মানে যে ঘিটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা। তারপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ একটা, একটু জয়িত্রীর গুঁড়ো, 4 থেকে 5টার মতো ছোট এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। সমস্ত গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। কয়েক সেকেন্ড পর থেকে বেশ সুন্দর একটা গন্ধে গোটা ঘর যখন মম করবে, ঠিক সেই সময় দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা বাটাটা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপর এই মশলাটাকে কষিয়ে যেতে হবে বেশ খানিকক্ষণ, মানে ধরে রাখুন মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে যেতে হবে। ছাড়লে চলবে না কিন্তু, কারণ কাজু রয়েছে এর মধ্যে, তাই এটা কড়াইয়ে লেগে যেতে পারে। মাঝে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতো দেবেন অবশ্যই লবণটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মশলা অ্যাড করব। মশলা খুবই সামান্য, আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই 2টো মশলা দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু পরে দেখবেন যে মশলাটা থেকে বেশ এই রকম তেল ভেসে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপের মতো টক দই। টক দই দিয়ে মশলাটাকে লো ফ্লেমে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটার মধ্যে অলরেডি কিশমিশে বেশ খানিকটা মিষ্টি আছে, কিন্তু তাও আমি খানিকটা মিষ্টি দিলাম। আমি এখানে একটা বাতাসা দিয়েছি, আপনারা কিন্তু এর বদলে চিনি দিতে পারেন, আর চাইলে চিনিটা নাও দিতে পারেন। বেশ মশলাটা থেকে যখন এরকম তেল ভেসে আসবে তখন আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিন আর ভালো করে তারপর কষাতে থাকুন। ফুলকপিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই আছে, মানে ধরুন 70% রান্না হয়ে গেছে। তাই খুব বেশিক্ষণ এটাকে রান্না করার দরকার পড়ে না। তাও একটু ভালো করে মশলাটার সাথে ফুলকপিগুলোকে মাখিয়ে আমি ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট ফুলকপিটাকে রান্না করে নেব। এরই মধ্যে বলে রাখি যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারেও কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে নেবেন। 2-3 মিনিট রান্না করে নিয়েছি ফুলকপিটাকে।
ফুলকপিটা প্রায় হয়ে এসছে, একদম শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। একদম রান্নার শেষে ঘি দিলে গন্ধটা বেশ ভালো হয়। আর দিয়ে দেব সাদা তিল, আমি একটু শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, সেই সাদা তিলটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। তারপর আরো একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম হিসেবে এটাকে রেখে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। ব্যাস, তারপর আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়ে এটাকে গরম গরম সার্ভ করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সাথে এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।